মানে 500 টাকা ভাঙতে হবে না, তাই না? নেওয়া যাবে না, ওটা দেখে দেখে বসে হবে। আমি লাস্টে এখানে আসছি, আধা ঘন্টায় চাইছি। এই বালাগাতি ব্রিজ না, বালাগাতি ব্রিজ বা দিকে যে গেট, এই গেটের পাশে রাস্তায়। আমার ভয় লাগতেছে দিকে না, আমার না লাগবে নমস্কার, আরমান শেখ না? দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গেমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের সাংবাদিক তপু শেখের ছেলে কিন্তু মোহাম্মদ আরমান শেখ, যার বয়স ছিল 19 বছর। তিনি কিন্তু গতকাল বাসা থেকে নিখোঁজ হয় ইজি বাইক নিয়ে। তারপরে কিন্তু তার লাশ পাওয়া যায়। এলাকার নাম কি ভাই? দাঁড়িয়ারকুল নদীর পাশে তার কিন্তু মরদেহ আমরা দেখতে পাচ্ছি। ইজি বাইক নিয়ে কিন্তু তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। আসো, না, ওই দেখান যাবে না ভাই, ছবি দেখা যাবে না। আরমান শেখ। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় একটি হত্যাকাণ্ডের নৃশংস ঘটনা ঘটেছে। আমরা যেখানটা গেছি এটি সেই গোপালগঞ্জের টঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল নামক স্থান। এখানে গেমাডাঙ্গা নিবাসী তপু শেখের পুত্র, যে ইজি বাইক চালক ছিল, আরমান শেখ, তার বয়স 19 বছর। 19 বছরের আরমান শেখ তিনি প্রতিদিনের মতোই ইজি বাইক নিয়ে বের হয়েছিলেন। বিকাল 5টার দিকে আমাদের যে বালাডাঙ্গা থানার পাশে যে টোলটি রয়েছে, এই টোল প্লাজায় তাকে টোল দিতে দেখা গেছে, এমনটি সমর্থিত সূত্রের খবর যে তারা এই আরমান শেখকে তার ইজি বাইকে এখানে টোল দিতে দেখেছেন। তো এখান থেকে তার থেকে 5-7 কিলোমিটার দূরে এই দাঁড়িয়ারকুল, এটি আমাদের টুঙ্গিপাড়ার কাজীবাড়ির যে বাহাকাজি রয়েছে, বাহাকাজির যে ঘের, এবং এটি দিয়ে দাঁড়িয়ারকুল শ্মশান, এই শ্মশানঘাট থেকে বেশ নির্জন এলাকা। আপনাদেরকে আমরা দেখাবো যে এটি নির্জন এলাকা, একদম এই নির্জন এলাকা দিয়েই শ্মশানঘাটের দিকে নিয়ে যাওয়ার পথ। তো সেই পথের শ্মশানঘাট এবং এই ঘেরটার মাঝখান এলাকায় এই ঘটনা ঘটেছে। তো যে সময় বলছিলাম যে আরমান শেখ প্রতিদিনের মতোই যে ইজি বাইক চালিয়ে তাকে আর রাত্রে তিনি বাড়িতে ফেরেননি, তিনি নিখোঁজ ছিলেন। তো আরমান শেখ সেখান থেকে তার পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল তিনি নিখোঁজ ছিলেন। আজকে এই কিছুক্ষণ আগে আরমানের মরদেহ পাওয়া গেল একটি ঘেরের মধ্যে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে,
গলায় কাটার দাগ রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে মোটা দাগে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো এটি আসলে আইনত পোস্টমর্টেমের বিষয়ে পুলিশি অধিকতর তদন্তের ব্যাপার রয়েছে। তো এটি আমরা আপনাদের যেটি বলছি সেটি মোটা দাগে বলছি যে তিনি হয়তো বা হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। তো এটি পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলেই আসলে হত্যাকাণ্ডের মূল যে বিষয় সেটি আপনাদেরকে আমরা জানাতে পারবো বা জানানো যাবে। তো আমরা মোটা দাগেই আপনাদেরকে বলতে চাই যে এটি প্রাথমিকভাবে যে এটি হত্যাকাণ্ডের মতো আমাদেরকে মনে হচ্ছে। তো ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন টুঙ্গিপাড়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এসেছেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, সেটি আপনাদেরকে আমরা দেখাই, পরে কথা বলছি। ভাইকে লাইভ করতেছেন না রাফেল দেখছেন ঘুম লাইয়া সুবর্ণ আমাকে দিয়ে নিয়ে আসবে আসেন আসেন নিয়ে আসবে প্যাক করছে না ইমন কই ইমন রে হ্যাঁ দিয়ে তোমার বুঝতেছি আমি আর ওই আমরা তো এই রাস্তাতে বাইরে যাইতে পারবো না গাড়ি ঘোরা যাবে না গাড়ি ঘুরে যাবে না তো এতখানি ব্যাগ তো দাও গাড়ি যাবে কিন্তু গাড়ি তো গ্রহণ করবে না মাটি ভিজে গেছে না এগুলি রোড মোটো ভালো না মাসুম কাকা ভালো আছে কোন বাস এই এই বাস ওই যে একটা বাস এই জায়গা আর ওদের সুপারটা শুনলাম তো উপর এই যে এই যে আরে উপর হলে ওখানে সাঁতরা আনতে নাকি না না উপরে এই যে কলা গাছটা না কলা গাছের ওই যে সামনে এখানে তো পানিতে ভরে গেছে ওই যে খেলার উপরে ছিল না ওই পানিতেই ছিল এই পথে উঠে চলো বন্ধু কি হবে
ওই রাস্তা দিয়ে ফেলে দিতে পারে। লাশ হবে সেই জায়গায় আছে, স্পটে জায়গা বলছে লাশের অবস্থা খুব খারাপ, এখন নিয়ে যাবে। এই জায়গায় দেখতে হবে আবার বৃষ্টি হয়েছে। সে তো কালকে হয়েছে, আজকে হয়েছে। যে বৃষ্টি হয়েছে এতে কোনো কিছু থাকলে কিছু থাকার অনেক সম্ভাবনা নাই। এ ভাই একটু দয়া করে একটু ধরেন। বাড়িতে নিয়ে গেছে। জায়গাটা নাই, গাড়ি কোনো প্যাসেঞ্জার নেই, কোনো ড্রাইভার ঢুকবে না এই জায়গায়। আমার তো যদি গাড়ি আমি ওই পথে নামাই তো আমি এর ভিতরে যত গাড়ি দিকে আমি শিখে দেবো। পরিচিত লোক হলে তাকে নিয়ে তো ঢুকবে। আমি তো গাড়ি চালাইছি, আমার যদি পরিচিত লোক আমার পরিচিত লোক আমরা আসি, আমার ভিতরে কাজ আছে, তো তোমার আসতে হবে, তাতে এই ধরনের রয়েছে গাড়ি নিয়ে আসেন। আমাদের বাড়ি তো ওই পারে, আমরা গাড়ি নিয়ে আসি না। ঘটনা ওই রোডে হইতে পারে, এই রোডে কোনো বাড়িঘর কিচ্ছু নাই, এই রোডে ওই রোডে মনে করেন ওই ব্রিজের গোড়া শুরু করে পাতলা পাতলা বেশ কিছু বাড়িঘর আছে, এই রোডে বাড়ি ওই মাথা মতো কোনো দুই পাশে ধরতে হবে। আমরা এই পাশ দিয়ে বেরোবো, তাহলে পাকা রাস্তা দিয়ে যেতে পারবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাশ নিয়ে আসছে। কালকে পাচ্ছি না, কালকে দুপুর থেকে আমি ভ্যান বের করতে পারবেন, গাড়ি বের করে দেবেন, মোটরসাইকেল বাইকটা সরাই দেন, বাইকটা সরাই দেন। ভাইয়া এই যে আমি ভাইয়া দিস মোটরসাইকেলটা সরান। স্যার কোন পজিশন? সেই পজিশনটা একটু দেখেন। কোন জায়গাটা পা গেছে ভাই? ওই যে কলা গাছটা না, কলা গাছের ওই অল্প একটু সামনে। এখন তো মনে করেন পানিতে তলায় গেছে, সেই সময় ভাটা ছিল। এই যে ঠিক এই জায়গাটা, এই যে খেলার উপর বসেছে এই জায়গাটা, একবার ঠিক এই জায়গাটা। একটু পিছনে দিক
খুব ভিতরে বাইকেছিল। দর্শক মণ্ডলী, আপনাদেরকে যেটি আমরা প্রথমেই জানিয়েছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজন ইজি বাইক, যার বয়স 19 বছর, তার নাম আরমান। এই আরমান শেখের বাড়ি গিমাডাঙ্গায়। আরমান শেখ গতকাল 5টার পর থেকে নিখোঁজ রয়েছেন। আমরা শেষ 5টার দিকে তার ট্রেস পাই। থানার পাশে যে টোল প্লাজা রয়েছে, এখান থেকে তিনি সর্বশেষ ইজি বাইকের টোল দিয়ে তিনি এই দিকটায় এসেছেন এবং এরপরে তিনি সারা রাত নিখোঁজ ছিলেন। তার কোনো যোগাযোগ তার পরিবার থেকে খুঁজে পাওয়া যায়নি এবং আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়ে রাত্রে থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা তাদেরকে কোনো সহযোগিতা করেনি মর্মে আমরা একটি অভিযোগ পেয়েছি। এছাড়াও আমরা যখন এখানে আসি, এটি দাড়িয়ারকুলের শ্মশানঘাট যেতে ঠিক এই জায়গাটায় আমাদের টুঙ্গিপাড়ার একজন রিপোর্টার তপু শেখ, তার সন্তান আরমান শেখ, 19 বছর বয়স, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে থুতনির এখানে, মাথায়, মুখে আর শরীরের বিভিন্ন অংশে তার দাগ ছিল। যে যাকে হত্যা করার আগে বিভিন্ন যে আঘাত করা হয়, সেই আঘাতের চিহ্ন কিন্তু আমরা তার শরীরে দেখতে পেয়েছি। এবং ঠিক এই জায়গাটায়, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে কথা বলছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই জায়গাটায় আরমান শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই যে খাল, এই খাল থেকে যেহেতু গতকাল হত্যা করা হয়েছে, তার মরদেহটি এখানে ভেসে আসে এবং স্থানীয় জনগণ, তাদেরকে লোকজন তারা দেখতে পায়। দেখতে পেয়ে তারা পুলিশের বা মানুষকে জানাজানি হয় এবং তারপরে পুলিশে খবর দিলে পুলিশ এসে সেই মরদেহ উদ্ধার করে। তো বিষয়টি আরমান শেখকে এখন যেটি মোটা দাগের বিষয়, সেটি হচ্ছে যে আরমান শেখের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি মোটা দাগে খালি চোখে দেখলে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়, যে এটি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছেন। এটি হচ্ছে মোটা দাগে খালি চোখে আমরা যারা দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত পারি। কিন্তু এটি আসলে অধিকতর তদন্তের বিষয়, পোস্টমর্টেম করবার বিষয়ে। পোস্টমর্টেম রিপোর্ট আসলে সুনির্দিষ্টভাবে তার হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা যেমনটি সম্ভব হবে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটি কিন্তু অধিকতর তদন্তর মাধ্যমে সেটি কিন্তু উন্মোচিত করা যাবে। এবং এই যে 19 বছরের একটি ছেলে, যার বাবা রিপোর্টিং সাংবাদিকতার সঙ্গে জড়িত, তার সন্তান ইজি বাইক চালায়, 19 বছর বয়স, কেন এই হত্যাকাণ্ড এখনো পর্যন্ত সেটি কিন্তু আমরা উদ্ধার করতে পারিনি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। আমরা পুলিশের ওসি, টুঙ্গিপাড়া থানার ওসি, তিনি ঘটনাস্থলে রয়েছেন পুলিশের সার্কেল, রয়েছেন এডিশনাল এসপি সহ এবং গোয়েন্দা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের আমরা এখানে পদচারণা দেখেছি। আমরা গোয়েন্দা বাহিনীর অফিসাররা এখানে রয়েছেন। সব মিলিয়ে তারা এখনও তদন্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তদন্তকারী বাহিনী রয়েছেন, তারাই তদন্ত করছেন। তো এখন আসলে সময়ের ব্যাপার। পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে তদন্ত করে আসলে পুলিশ এটি উদ্ঘাটন করবে যে কি হয়েছিল আরমানের ভাগ্যে, সেটি কিন্তু এই তদন্তর সাপেক্ষে এবং পোস্টমর্টেমের বিষয়। আপনাদেরকে আরও একবার আপনাদের দেখাতে চাই, ঠিক এই জায়গাটায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং খুব নৃশংসভাবে, খুব বাজেভাবে আরমান শেখকে হত্যা করা হয়েছে। মোট কথা, মানে একজন মানুষের সঙ্গে এইভাবে এই আচরণ, মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার, এই ধরনের আচরণ সত্যি প্রচণ্ড দুঃখজনক। যে আমি শর্ট হার্টেড মানুষ, আমি কিন্তু এই মরদেহ দেখতে সাহস পাইনি, আমি দেখিনি। ক্যামেরায় রয়েছেন রাকিব চৌধুরী, উনি দেখেছেন। আমি যে আঘাতের যে চিহ্নের কথা আমি রাকিব চৌধুরীর কাছে আমি শুনেছি, যে বর্ণনা, তাতে কিন্তু আমি সাহস পাইনি। যে একজন মানুষের সঙ্গে যে এই ধরনের কি জন্যে, কি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে একজন মানুষকে, অল্প বয়স্ক একটা ছেলে যার বয়স 19 বছর, তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমি ঠিক আমার মাথায় ধরে না। এবং আসলে এই
তার সেই মরদেহ গতকালকে মারা হয়েছে, এবং এই যেহেতু জলের মধ্যে ছিল তার মরদেহ, ফুলে গেছে, গন্ধ বের হচ্ছিল। তো সব মিলিয়ে আমি দেখতে সাহস পাইনি। তো এই এতটা সেই নৃশংসতা বর্ণনা করতে যে আপনাদেরকে আমি এটা বলতে চাচ্ছি যে তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন, মাথায় আঘাতের চিহ্ন, গলায় আঘাতের চিহ্ন, প্রথম তাকে শ্বাসরোধ করা হয়েছে, একেবারে বীভৎস, একেবারে নৃশংসতার শতভাগ পূর্ণ করা হয়েছে। কেন একটা মানুষের মানসিকভাবে নৃশংসতার কি তার মানে থাকে যে যে কেন একজন মানুষের প্রতি এটি নৃশংস আচরণ করে, সেটি খুব আসলে অধিকতর তদন্তের বিষয় যে কোন কারণে এই হত্যাকাণ্ড, সেটি আমরা আশা করব পুলিশ উদ্ঘাটন করবেন। এই রহস্যের মায়াজাল যে একজন 19 বছরের একটি ছেলে তাকে কেন হত্যাকাণ্ডের শিকার হতে হলো, এবং সবশেষে এই নির্জন এলাকায় শ্মশানঘাটের একটি পথে নির্জন জায়গায় তাকে ফেলে রাখা হয়েছিল গতকাল। তো সেটি আমরা পোস্টমর্টেম এবং অন্যান্য যে অধিকতর তদন্ত সেটি সাপেক্ষে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল থেকে যে গিমাডাঙ্গার তপু শেখের পুত্র আরমান শেখ 19কে নৃশংসভাবে হত্যা করে পানির মধ্যে রেখে যাওয়া হয়। পুলিশ মরদেহ নিয়ে চলে গেলেন টুঙ্গিপাড়া থানায়। এখন গোপালগঞ্জ মর্গে তাকে প্রেরণ করা হবে, এবং সম্ভবত পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে। এবং পুলিশের আমি আগেই আপনাদেরকে জানিয়েছি, ওসি সাহেব এখানে ছিলেন, উপস্থিত ছিলেন গোয়েন্দা বাহিনীর যিনি জেলার কর্তা তিনি ছিলেন, পুলিশের সার্কেল এসপি ছিলেন, এডিশনাল এসপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন বিষয়টি একটি হত্যা মামলা রুজু হতে চলেছে। তারা এটি তদন্ত করে আমাদেরকে তারা জানাতে পারবেন বা এই রহস্য উন্মোচিত হবে। এই ছিল টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল থেকে এই হত্যাকাণ্ডের সর্বশেষ। দাঁড়িয়ারকুল টুঙ্গিপাড়া থেকে মেহেদি হাসান, নবধারা।